গুগল কিবোর্ড ব্যবহার করেন কিন্তু এই 5টি ট্রিক্স জানেন না, তাহলে আপনারও ব্যবহারের দরকার নেই। নাম্বার 1, কোনো বড় লেখাকে কাটার জন্য আমরা ডিলিট কি চেপে ধরে রাখি, কিন্তু এবার ডিলিট কি চেপে ধরে লেফট সাইডে হালকা সোয়াইপ করে দেখুন, আপনি মার্ক করতে পারবেন কোন অংশটুকু ডিলিট করতে চাচ্ছেন। নাম্বার 2, কিবোর্ডে আমি শুধু ভালো লিখবো, এরপরে আলহামদুলিল্লাহ ভালো আছে এই পুরো লেখাটা চলে আসবে। এরকম অনেকগুলো শর্টকাট কি আপনিও চাইলে সেভ করে রাখতে পারেন। এজন্য কিবোর্ডের সেটিংস অপশনে যেতে হবে, ডিকশনারি অপশন, তারপরে পার্সোনাল ডিকশনারি, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। প্লাস অপশন, উপরে দিবেন পুরো লেখাটিকে এবং নিচে দিবেন শর্টকাট টেক্সট। নাম্বার 3, কিবোর্ডে সিম্বল টাইপ করার জন্য আমাদের সিম্বলস অপশনে যেতে হয়, কিন্তু এবার থেকে টেক্সটের উপরে এই সিম্বল কিগুলো চলে আসবে। এগেইন সেটিংস অপশন, এরপরে চলে যাবেন প্রেফারেন্সেস, দেন নিচে আসলে পেয়ে যাবেন লং প্রেস ফর সিম্বলস, এটা এনেবল করে দিবেন। নাম্বার 4, এবার থেকে কিবোর্ডে বাংলা টাইপ করলে আপনার লেখাটি অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। এজন্য কিবোর্ডের মেনু অপশনে যে তারপরে ট্রান্সলেট অপশনে ট্যাপ করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ সিলেক্ট করবেন। নাম্বার 5, কিবোর্ডের ভিতরে এবার আপনি টেক্সট সেভ করে রেখে দিতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য। এজন্য মেনু অপশনে ট্যাপ করবেন, ক্লিপবোর্ড অপশনে ট্যাপ করতে হবে, এখান থেকে এটাকে এনেবল করে নেবেন। এবার কোন একটা টেক্সটকে কপি করুন, তারপরে ক্লিপবোর্ডে যে সেই টেক্সটকে জাস্ট হোল্ড করে ধরে পিন করে রেখে দিন। এর ভিতরে আপনার কাছে কোন ট্রিকটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো হবেই।